প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা ফ্লো থেকে এবং আমরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি রাজধানীর সচিবালয়ের সামনে থেকে। বাংলাদেশের যেটি প্রাণ কেন্দ্র, সেই সচিবালয়ের সামনে থেকে আমরা যুক্ত রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে 3 দফা দাবি, বিশেষত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে 3 দফা দাবি, তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস সেটি অতি দ্রুত সম্পন্ন এবং সেনাবাহিনীর হাতে টেন্ডার হস্তান্তর করার যে দাবি সেটি, এবং দ্বিতীয়ত তাদের যে 2টি হল নির্মাণাধীন রয়েছে সেই 2টি হল অতি দ্রুত নির্মাণ করে আবাসন সংকট নিরসন করতে হবে এবং যতদিন পর্যন্ত তাদের আবাসন সংকট নিরসন না হয় ততদিন পর্যন্ত আসলে 70% শিক্ষার্থীদের আবাসন ভাতা দিতে হবে, এমনটাই দাবি করে তারা কিন্তু বেশ কয়েক বছর ধরে আসলে আন্দোলন করে আসছিল। বিশেষ করে এই সরকার যখন আসে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যখন আসে, তারপরে কিন্তু এই আন্দোলন আরও বেশি জোরালো হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে আজ থেকে তারা আসলে আমরণ অনশনের কর্মসূচিতে গিয়েছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থীকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের স্যালাইন দিয়ে তাদেরকে কিন্তু রাখা হয়েছে এবং সেসব শিক্ষার্থীরাও কিন্তু এই সচিবালয়ের সামনে ঘিরিয়ে রেখে তারা সচিবালয় ঘিরে রেখে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং সেই সাথে তারা কিন্তু আজ দুপুরের দিকে আসলে একটা আলটিমেটাম দিয়েছিল 4টার মধ্যে তারা যে চিঠি দিয়েছিল সেই চিঠির উত্তর যদি না পায় তাহলে তারা এই সচিবালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি করবে বলে তারা কিন্তু আলটিমেটাম দিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি 4টার পরপরই তারা তাদের মিছিল নিয়ে শিক্ষার্থীরা এই সচিবালয়ের সামনে আসে। শুরুতে পুলিশের একটু বাধার সম্মুখীন হয়, পরবর্তীতে তারা পুলিশের বাধাকে উপেক্ষা করে সচিবালয়ের ঠিক সামনে আসে এবং সচিবালয়ের সামনে এসে তারা এই যে সচিবালয়ের সামনে এসে সচিবালয়ের গেটের সামনে মূল ফটক যেটি, সেই মূল ফটকের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে সচিবালয়ের যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে হাজার হাজার আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা এসে অবস্থান নিয়েছেন এবং তারা অবস্থান নিয়ে এখানে আসলে জানান দিচ্ছেন যে তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবির পক্ষে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা অনশন সহ অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এই সচিবালয়ের সামনেই তাদের এই অনশন চলবে বলে তারা কিন্তু ঘোষণা দিয়েছে। আমাদের অবস্থান চলছে চলবে, আমাদের অবস্থান চলছে চলবে, আমাদের অনশন চলছে চলবে, আমাদের অবস্থান চলছে চলবে, আমাদের অনশন চলছে চলবে, আমাদের অনশন চলছে চলবে, আমাদের আন্দোলন করেছিলাম, একটি শান্তিপূর্ণ আন্দোলন, যার প্রেক্ষিতে উপদেষ্টা নাহিদ আমাদের সাথে আসে কথা বলে এবং আমাদের বলে যে 3 দিনের মধ্যে আমাদের এই ব্যাপারটি দেখবে এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা করে দেবে। কিন্তু আজ 3 মাস হয়ে গেল আমাদের শিক্ষার্থীদের জন্য কোনো আবাসন ব্যবস্থা করেনি, এমনকি প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে অমর অনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যার প্রেক্ষিতে গত 2 দিন ধরে অনশন করে আমাদের বন্ধু অনেক ভাই অসুস্থ হয়ে গেছে। এমনকি ন্যাশনাল মেডিকেল কলেজে প্রায় 10 জনের মতো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে আছে, তাদের থেকেও খোঁজখবর নেয়নি। আমরা তাদের দেখাশোনা করতেছি, তারা এমনকি ওষুধ খাবে না। ডাক্তার প্রেসক্রিপশন দেখাও যে যদি খাওয়া দাওয়া না করে স্ট্রোক করার সম্ভাবনা আছে।
তারপর তার অনশন ভাঙতেছে না। তাই আমরা আর না পেরে আমরা ইউজিপি বরাবর এবং মন্ত্রণালয় বরাবর লং মার্চ ঘোষণা করেছি এবং এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত আমাদের ওই দাবি মেনে না হয় আমরা এই রাজপথ ছাড়বো না। আমাদের যদি রক্ত দেওয়া লাগে প্রয়োজনে আবার আমরা 20,000 শিক্ষার্থী শহীদ সাজিদ হয়ে ফিরে আসবো। আচ্ছা, আপনারা আজকে যখন আসছিলেন তখন কি আসলে পুলিশের সাথে আপনাদের ধস্তাধস্তি বা মারামারি এরকম ঘটনা না, আসলে কি ঘটনাটা ঘটছিল? পুলিশের যথেষ্ট সহযোগিতা করেছে এবং তারা প্রাথমিকভাবে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু শিক্ষার্থীদের যে গণজোয়ার, সেই গণজোয়ারকে রুখে দেওয়ার মতো সক্ষমতা তাদের ছিল না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে বারবার প্রমাণ দিয়েছে রাজপথে তারা ন্যায়ের পক্ষে সবসময় জীবন দিয়ে প্রস্তুত আছে। ওকে, এখন আমরা দেখছি যে আপনার সন্ধ্যা নাগাদ আসলে সচিবালয়ের সামনে আসলে দিনের দিকে কেন কর্মসূচিটা ছিল না? বা আমরা আজ প্রায় 1:30 বাজে আমাদের এখানে সচিবালয় অভিমুখে যাত্রা করার কথা ছিল এবং আমাদের মন্ত্রণালয়ের সাথে আমাদের ডিসি তারা আসে, কিন্তু তাকে যথেষ্ট সময় মূল্যায়ন করা হয়নি এবং আমরা একটা চিঠি লিখেছিলাম। যেই চিঠিটা 1 ঘন্টার মধ্যে এরকম একটা লিখিত চিঠিটা আমাদের না দেয়, আমরা 3টা বাজে এটা এখানে পাঠাই, 1 ঘন্টা না দেয়, তাহলে আমরা 4টা বাজে এখানে পদযাত্রা মন্ত্রণালয় অভিমুখে, কিন্তু তারা আমাদের সেই চিঠি দেয়নি। তাই আমরা আর আমাদের ভাইদের অসুস্থতা দেখছেন আপনারা, তারা যেহেতু মৃত্যুর সাথে পাঙ্গা লাগছে, তাই আমরা সচিবালয় অভিমুখে যাত্রা করেছি এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের বাস্তবায়ন না হয় তাই আমরা এখানে অবস্থান করেছি। আপনারা অবগত আছেন যে আমাদের ভাইরা অসুস্থ অবস্থায় তারা স্ট্রাইক নিয়ে আমাদের সাথে অবস্থান নিয়ে, তারা যদি আমাদের জন্য এতটা স্যাক্রিফাইস করতে পারে, আমরা কেন শিক্ষার্থীরা পারবো না? আমরা 20,000 শিক্ষার্থী আমার ভাইদের সাথে আছি, যদি প্রয়োজন হয় আমরা 20,000 শিক্ষার্থী সাহায্য হয়ে ফিরে আসবো। মানে এইটা আপনাদের কাছে কি মনে হয় আসলে শিক্ষা মন্ত্রণালয় বা আপনাদের ইউনিভার্সিটি প্রশাসন কর্তৃক মানে জটিলতা, নাকি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জটিলতা যে আপনাদের এটা হচ্ছে না কেন? আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ ছিল প্রায় 19 বছর কলেজ হয়েছে, 19 বছর ধরে বিশ্ববিদ্যালয় হয়েছে। বাংলাদেশ এই সমসাময়িক অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে এবং যারা অনেক এগিয়ে গিয়েছে। আমরা এখানে যারা চান্স পেয়েছি প্রত্যেকে সর্বনিম্ন রাজশাহী বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থী, আমরা একাধিক বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছি। তারপর ঢাকায় একটা সুবিধা নেওয়ার জন্য যে চাকরির পথে আমাদের ঢাকার অভিমুখে যাত্রা করতে হয়, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধ্যয়নের সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমাদের এখানে আমাদের অনেক শিক্ষার্থী জানেন, আমাদের কিন্তু আপনার মিডিয়া হয়তো জানেন, আমাদের 13টা হল আছে, যেটা আওয়ামী লীগ আমলে, কাজী সরকারের আমলে সেই শেখ হাসিনা তুষার হাজি সেলিম সেগুলো দখল করে রেখেছিল এবং সেগুলো যদি আমরা চাই আমরা 20,000 শিক্ষার্থী 1 ঘন্টা আলটিমেটাম নোটিশে এগুলো দখল করতে পারি। শিক্ষার্থীরা আমরা এগুলো করবো না, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাই। আমরা প্রশাসনকে সময় দিয়েছি, প্রশাসন আমাদের সময় নিয়ে কিন্তু তারা আমাদের সাথে বেইমানি করেছে, তারা আমাদের মূল্যায়ন করেনি। তাই আমরা একটা বিষয় অবগত হতে চাই, প্রশাসন যদি মনে করে জগন্নাথের অধিকার নিয়ে খেলা করবে, জগন্নাথের শিক্ষার্থীদের নিয়ে খেলা করবে, জগন্নাথের বাসস্থান নিয়ে খেলা করবে, আমরা 20,000 শিক্ষার্থী যারাই আমাদের বিপক্ষে যাবে তাদের প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। হাজি সেলিমের কাছ থেকে আসলে ওইগুলো এখনো কেন উদ্ধার করা যাচ্ছে না? আসলে এই জায়গার সমস্যাটা কি? শিক্ষার্থীরা কি জানেন বাংলাদেশের পলিটিক্যাল যে ক্রাইসিস, এগুলো উনি যেহেতু বিক্রি করে দিয়েছে, এগুলো এখন সাধারণ ব্যবসায়ীরা ক্রয় করেছে। আমরা সাধারণ ব্যবসায়ীদের ক্ষতি করতে পারি না। যদি হাজি সেলিমের কাছে এগুলো থাকতো আমরা সেগুলো উদ্ধার করতে পারতাম। তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা, জগন্নাথের শিক্ষার্থীরা যথেষ্ট শিক্ষার ভদ্রতার পরিচয় দিয়েছে, তাই সেগুলো দখল করতে চায় না। আর যদি মনে করে জগন্নাথের সেই সক্ষমতা নাই, তাহলে জগন্নাথের শিক্ষার্থীরা সেই সক্ষমতা প্রমাণ দিতে পারে। কারণ 52 সালে আমাদের শিক্ষার্থী শহীদ হয়েছে, এমনকি 24 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের মতো প্রতিষ্ঠানে কেউ শহীদ হয়নি। আমাদের সাজিদ ভাই শহীদ হয়েছে এবং একাধিক শিক্ষার্থী আহত হয়েছে, যারা গুলিবদ্ধ হয়েছে, তারা অনেকে অমরণ অনশন করছে। তারা যদি অনশন করতে পারে আমরা এই রাজপথ দখল করে নিতে পারবো ইনশাআল্লাহ। আমরা ভাইদের পাশে আছি। তাই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় জুনিয়র ব্যাচ আমরা সর্বোচ্চভাবে তাদের পাশে থাকতে চাই এবং আমাদের অধিকার আদায় করতে চাই। আমাদের অনেক ভাইয়েরা ক্যাম্পাস ছেড়ে গেছে, তাদের হলের প্রয়োজন নাই, তারা শুধু আমাদের অধিকারের কথা চিন্তা করে আমাদের আন্দোলনের সংগতি দিয়েছে। তাই আমরা প্রসঙ্গে অনুরোধ করবো, আপনারা আসুন, আমাদের সাথে কথা বলুন এবং আমাদেরকে রুট ম্যাপ দিন কিভাবে সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তর করা যায়। আর যদি মনে করেন আমাদের সাথে কথা বলবেন না, হয়তো 2-1 দিনের মাঝে আমরা পুরান ঢাকা অচল করে ফেলবো। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম এবং শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের দাবি এবং তাদের যে বিষয়টি ছিল এবং যে প্রশাসনিক জটিলতা এবং তাদের দাবি আদায় না হওয়ার যে জটিলতাগুলো সেগুলো নিয়ে কথা বলছিলেন। আমরা দেখছি আসলে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি করে স্লোগানের পর স্লোগান দিচ্ছেন এবং সেই সাথে সাথে তাদের যে দাবি সেই দাবি আদায়ের জন্য তারা কিন্তু কথা বলছেন। Stop
এটা যদি প্রপারলি ইউজ করা হয় তাহলে মনে হয় না শিক্ষা এত পিছিয়ে থাকবে। কত হচ্ছে 5% দিলে 4% আপনার মেরে দেয়, তারপরে কর্মচারী আছে তারা মেরে দেয়। আজকে স্টুডেন্টরা কি পায়? মূলা। কি পায়? মূলা পায়। মূলটা হচ্ছে এই যে আমরা তোমাদেরকে দিব, তোমাদের হল হবে। আমি যখন জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ভর্তি হয়েছি তখন শুনছি মেয়েদের একটা হল হচ্ছে। যখন আমি ভর্তি হয়ে তখন শুনছি যে মেয়েদের একটা হল হয়ে গেছে, অথচ পাশে বঙ্গবন্ধু হল, ঢাকা ইউনিভার্সিটি, সেটা হয়ে এখন কি এদিকে কুমিল্লা ইউনিভার্সিটি। এতদিন কিন্তু হলটা হয়ে তাদের শেষ। আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে কি বৈষম্যের শিকার হচ্ছেন আপনারা? অবভিয়াসলি হয় না, শুরু থেকে শেষ পর্যন্ত ইয়ে হচ্ছে। একটা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট থার্ড ইয়ারতে তারপরে ফোর্থ ইয়ারে টিউশন শুরু করে। আর যখন আমরা এখানে ভর্তি নয় বড় ভাইদের ফোন দিতে হয় যে ভাই আমার টিউশনি লাগবে, আমি চলবো কীভাবে, ভাই একটা টিউশনি না টিউশনি না। এমন হয়েছে টিউশনির অভাবে না খেয়ে পরে চলে গেছে বাসায় পড়াশোনা ছেড়ে দিচ্ছে, যার ন্যাশনালে ভর্তি হতে হয়েছে। আমরা স্টুডেন্ট হয়েছে 2 দিন না খেয়ে তারা চলে গেছে টিউশনি। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ শরীফ সরকার। কোন বিভাগের? আমি লোকপ্রশাসন বিভাগ। ভাই আমার একটা প্রশ্ন ছিল, আপনাদের কেন মনে হচ্ছে যে ঢাবির সাথে আপনাদের বৈষম্য করা হচ্ছে? ঢাবিকে বৈষম্য করা হচ্ছে না আপনাদেরকে বৈষম্য করা হচ্ছে? আসলে আমারও এই জায়গায় আসলে অজানা, তবুও আমি বলি যে ঢাবি তো ঢাবি, সব জায়গায় লিডিং পর্যায়ে তারা থাকে কিনা। আর জগন্নাথ কথা হচ্ছে সব জায়গায় আগে থাকে, কিন্তু তারা এত অধিকারটা পায় না। কেন পায় না, এই কেন জবাবটা ঠিক সচিবালয় এবং যারা উপর সব পর্যায়ে আছে তাদেরকে জানবো যে আপনারা বারবার আশা দেন আজ থেকে 20 বছর হয়ে যাচ্ছে। ঢাকার মতো একটা জায়গায় টপ ইউনিভার্সিটি সব জায়গায় তারা ভালো করতেছে, কেন আজকে তারা হল দিচ্ছে না? ব্যাপারটা কি? এই কার সাথে কার? প্রশাসনের প্রশাসন নাকি ইউজিসি না সচিবালয়? এটা এই জবাবটা প্রশ্ন দেওয়ার জন্য আমরা এখানে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভাই এত নাগাই জি করে ঝামেলা করেন। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে সচিবালয়ের সামনে, ঠিক সচিবালয়ের সামনে মূল ফটকের সামনে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেসব শিক্ষার্থীরা তারা মিছিল নিয়ে এই
সচিবালয়ের সামনে আসেন। শুরুতে কিছুটা পুলিশের বাধার সম্মুখীন হলেও পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশকে উপেক্ষা করে তারা আসলে সচিবালয়ের সামনে এসে প্রবেশ করে এবং সচিবালয়ের মূল ফটকের সামনে তারা অবস্থান নিয়েছে। এবং আর একটি বিষয় যদি জানিয়ে রাখি, তাদের যে 3টি দাবি, প্রধান দাবি, এবং সেই প্রধান 3টি দাবি কিন্তু তারা কিন্তু বলছেন আসলে তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস যেটি তৈরি করার কথা ছিল, সেই ক্যাম্পাসটি কিন্তু অতি দ্রুত তৈরি করার জন্য সেনাবাহিনীর হাতে টেন্ডার হস্তান্তর করতে হবে এবং তারপরে তারা বলছেন তাদের যে 2টি হল নির্মাণাধীন রয়েছেন সেই 2টি হল অতি দ্রুত সম্পন্ন করতে হবে এবং যতদিন পর্যন্ত আসলে সম্পন্ন শেষ না হবে ততদিন পর্যন্ত তাদের 70% আবাসন ভাতা দিতে হবে। এমনটি দাবি নিয়ে এই 3টে দাবি নিয়ে তারা কিন্তু বেশ অনেক দিন ধরে আসলে আন্দোলন করে আসছিল। বিভিন্ন মহল থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু আশ্বাস্ত হচ্ছেন, কিন্তু কোনোভাবেই বাস্তবায়ন হচ্ছে না। তারই পরিপ্রেক্ষিতে তাদের এই আমরণ অনশন কর্মসূচি, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন এবং তাতে অসুস্থ হয়ে পড়ার পরে তারা কিন্তু আজ আসলে সচিবালয়ের সামনে কঠোর অবস্থান নিয়েছেন। প্রিয় দর্শক, সচিবালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষে তথ্য।